ওই যে দেখেন আমার পিছনে আপনারা কি দেখতে পারতেছেন প্যান্ডেল সাজাইছে, গেট সাজাইছে এত সুন্দর সিম্পলের মধ্যে। এই যে আমার চাচাতো বোনের মেহেন্দি দিতেছে আমার ভাগ্নি, সামনে থেকে একটু দেখেন। এই শুভ সকাল, দেখেন আব্বা কত সুন্দর মাছ ধরে নিয়ে আইছে। আমাকে ওই যে ক্ষেত আছে তম্বুরে এখানে গাড়ি বুনে পরে এখানে বান দিছে অন্য মানছে, পরে তারা এই যে ছোট ছোট ইসা মাছ দিয়ে দিছে। এত সুন্দর মাছটি দেখে যে কি ভালো লাগতেছে। ওই যে আমার এক স্বাস্থ্য বোনের বিয়ে, দেখেন কত সুন্দর করে গেট সাজাইছে, প্যান্ডেল সাজাইছে। নগবেরতে যাবেন নইছি ক্যালকা মেলা রাইতে গেছিলাম আর জামাইয়ের নিগে জিনিস কিনবেন নিগে। আজকে বলে সারা বাংলাদেশে লকডাউন, পরে কি করুম, পরে এই রাত 8:30টার সময় গেছি, যাইতে রাত 11টা বাজছে। পরে আর এত রাত করে আর ভিডিও করি নাই, খেয়ে এখন যাবেন নইছি নগবেরতে ক্যালকা মেহেন্দি দিছে, দেখি কেমন কালার হয়েছে মেহেন্দিটা। যাবেন নইছে হন ওই বেরতে। ওই যে আমার স্বাস্থ্য ভাই আসিফ, দেখেন ওর মাথায় যে কি বুদ্ধি, এই যে কেমন করে বেড়া দিয়ে এনে শাকসবজি বুনছে। ওই যে কত রক্ত শাপলা ফুটছে, লাল শাপলা। ওর হামো একদিন আপনাকে দেখামু, পানি হুকে গেছে কথা। পানি গেতে না গেতে মানুষে চকে একবার আলবে হেলাইছে দেখেন। এই যে আমার চাচাতো বোনের মেহেন্দি দিতেছে আমার ভাগ্নি, আর এটা হাতে দিয়ে দিতেছে নেহা। প্রমির তো অন্যরকম বুদ্ধি বুঝাস নাই। ডেকোরেশনের জিনিস সবাই পড়ছে, জাল জ্বালাইতেছে, দুধ জাল করবো। এই যে প্যান্ডেল, কেবল প্যান্ডেল লাগিয়ে গেছে, কাপড় একটু পরে চেয়ার টেয়ার সব লাগাইবো। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। তো নেহার বান্ধবীর বিয়ে, আমার স্বাস্থ্য বোন নেহা, তারপরে যার বিয়ে হইতেছে ও এক ক্লাসে পড়াশোনা করতো, পরে ওর বিয়ে। ওই যে দেখেন আমার পিছনে আপনারা কি দেখতে পারতেছেন প্যান্ডেল সাজাইছে, গেট সাজাইছে। সকালবেলা তো আপনাকে দেখে নিয়েছি। আর এই বিয়ের জন্য আমাকে নেহা যে কি পরিমাণ মার্কেট করছে কি কমো। আমিও কিনছি, বাবুরে নিয়ে যা, বাবুর নিকেও কিনছি। আমার আশেপাশে যারা আছে জাগো জাগো দাওয়াত করছে, সবাই কিন্তু অনেক মার্কেট করছে। ওরাও কইছে যে দেখাই ও পুপ্পি কি কি মার্কেট করলাম, কিন্তু আসলে সময়ই পাইলাম না। কালকে ব্যাপারটা কি হয়েছে, কালকে হইতেছে রাত 7:30 বাজে। এখন তো 7:30 অনেক আগেই তো এসার আজান দিয়ে দেয়। পরে তখন শুনলাম যে আজকে বলে লকডাউন, মির্জাপুর মার্কেট বলে বন্ধ থাকবো। পরে হারাহারি কইরে যার বিয়ে ওর মা, আমার এক ভাবি আর আমি তিনজনে মিলে যে ছেলের জন্য সবকিছু কিনে নিয়ে আইছি। আমি দেখাবার চাইছিলাম জিনিসগুলা, কিন্তু আমি ফোনটা নিয়ে যাই নাই, কারণ আমরা যে জায়গায় যাইতেছি ওই রাস্তাঘাটে খুব একটা সেফটি নেই, মানে ওই জায়গায় অনেক চিন্তাই হয়। এর জন্য আর আমি এই দামি ফোনটা নিয়ে যাই নাই। পরে খালি মনে করেন যে পড়ছি। তেলে নেহা কি কি কিনলো, আমি কি কি কিনলাম, আপনাকে সবই দেখামু। সর্বপ্রথম তেলে আপনাকে শুরু করি নেহার গায়ে হলুদের যে শাড়ি আছে এটা দিয়াই শুরু করি। এই যে দেখেন নেহা এই গায়ে হলুদের কাপড় আনছে। নেহা বলতে আমার আরো বাস্তিরা আছে, তারপরে চাচাতো বোন আছে, ওরা মনে করেন যে সবাই এই যে এই কালারটা আমি সিলেক্ট করে দিছি, পরে এটা আনছি। ওর বড়া গায়ে হলুদের দিন আপনাকে দেখামনি। এই যে এত সুন্দর সিম্পলের মধ্যে মানে শাড়িটা, এটার সাথে সবাই আবার ম্যাচ করে যে নেভি ব্লু কালারের ব্লাউজ আনছে। শাড়িটা খুবই সুন্দর, দামটাও কিন্তু একবারেই মনে করেন যে এই খুব কমের মধ্যে আনছে, 350 টাকা করে আনছে। আপনারা সামনে থেকে একটু দেখেন। এই যে শাড়িটা পুরা সুতি না, একটু সিল্ক আছে। গায়ে হলুদের কাপড়টা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাইবেন। আর ওরা বিয়ের দিনে যে শাড়ি পরবো, নেহাই যে বিয়ের দিনে এই শাড়িটা পরবো, এই শাড়িটাও কিন্তু সামনাসামনি খুবই সুন্দর। এই শাড়িটার সাথে ম্যাচ করে ব্লাউজ আনছে, চুড়ি আনছে, ব্যাস আনছে। এই শাড়িটা নেহা বিয়ের দিন পরবো, কেমন লাগলো কমেন্টে জানাইবেন। শাড়িটা আপনারা একটু সামনাসামনি দেখেন। বিয়ের মধ্যে এই শাড়িটা পরবো, আবার 3 পিসও পরবো। যখন বড়াইবো গেটে এটা পরে খারাইবো আপনার কাছে। এটাও শাড়িটা কেমন লাগলো কমেন্টে আপনারা জানাইবেন। আর এই শাড়ির নগে ম্যাচ করে এই যে এই ব্লাউজটা আনছে, এই যে এই ব্লাউজটা আনছে, এটা হচ্ছে পরশাল একটু ম্যাচ করে কি সুন্দর দেখা গেল। এই যে এই ব্লাউজ এখন বেরোইছে।
আর এটার লগে তো ম্যাচ করে এটা আনছে মেরুন কালারের, আবার গায়ে হলুদের লগে যে এটা ম্যাচ করে আনছে। এই ব্লাউজটাও খুবই সুন্দর। এখন হইতে এটা ফিটিং করলো, হইতে হইতেছে পরসাল। এখন এর জন্য যে বুথামটা খোলা, এই দুইটা ব্লাউজ আমার কাছে খুব ভালো লাগছে। আপনাকে একটু সামনে থেকে দেখাই, দেখেন কেমন হয়েছে। ব্লাউজ দুইটা কেমন হয়েছে এটাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাইবেন। কি হয়েছে, নেহা অনলাইন থেকে একটা শাড়ি আনছে। শাড়ি আমি আবার বাড়িতে ছিলাম না, একটু টাঙ্গাল গেছিলাম। পরে আয়া দেখি কি যে মানে তোমার ফোন দিছে যে মিমাপু আমি যে তার শাড়ি অর্ডার দিছি, শাড়িটা আইছে, তাহলে কি করুম। পরে আমি খুশি তাহলে ওটা রেখে দে। ও তো আর এতটা বুঝে নাই কে, সেই শাড়িটা রাখছে। এত খারাপ হয়েছে শাড়িটা, মানে যারাই অনলাইনে ব্যবসা করুক একটু ভালো কিছু দিক, ছবি দেয় একরকম, জিনিস হয় একরকম, এমনই পাতলা, মানে শাড়িটা পরানি যাবো না। পরে আমি আবারও মার্কেটে যেয়ে তারপরে যে শাড়িটা রাইনা দিছি। এখন দেখলাম যে বান্ধবীর বিয়ে এমন খারাপ করে, আমার কাছে চাইলো জিনিসটা। পরে আমি আবারও যেয়ে তারপরে শাড়ি ব্লাউজ এটা পরে নিয়ে আইছি। তাহলে একটু হালাল ভাবে মানুষ একটু ব্যবসা করলেই হয়, যে জিনিস দেখাইবা একটা করবার একটা। এই জিনিসগুলো আমার কাছে খুবই খারাপ লাগছে যে ওই মানুষটা ওই পেজের কথাটা আসলে নেই উল্লেখ করি নামটা, যে আপনি যেহেতু ব্যবসা করতেছেন তাহলে একটু ভালোভাবেই করেন। এটা কে নিগা তো এইলা জাইলা করে ব্যবসা করেন। আর এই যে এই শাড়ির সাথে এই যে এই হিজাবটা হইতেছে গিয়া, এই হিজাবটা আমি নিছি, আমি নেহা একরকম হিজাবই নিছি। আপনাকে এটা সামনে থেকে দেখামো। আর গায়ে হলুদের মধ্যে তো আমি হিজাব ছাড়া তো আর যাম না। ওই গায়ে হলুদের আমি একটা 3 পিস নিছি। এই কাপড় আসলে মোটা মানুষ কাপড় পরলে ভালো দেখা যায় না, পরে এর নিকে এই 3 পিস নিছি। এই 3 পিসের সাথে ম্যাচ করে এই যে হিজাবটা নিছি, গায়ে হলুদের মধ্যে পরুন। আমার ওই ড্রেসটা যে নিছি, ওই ড্রেসটা আপনার গায়ে হলুদের কাপড়ের সাথে ম্যাচ করে তারপরে নিছি। তারপরে আপনি আরো দেখাই নেহার জুতে। নেহা গায়ে হলুদের দিন এই যে জুতাটা পরবো, এই জুতাটা নিছি। এই জুতাটা পায়ে পরছিল, এত সুন্দর দেখা গেল। নেহা জুতা কিনবার চাল না, তার জোর করে কিনা দিচ্ছে। আমি আই যাই একজন জুতাও তোরে কিনা দিই। পরে গায়ে হলুদের মধ্যে কইছে এটা পরবো না। এই জুতাটা অনেক সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর নেহার জিনিস আগে দেখে নেই, তারপরে বাদ বাকি আপনি গো দেখাই নেহা কি কি কিনলো। এই যে মেহেদি কিনছে, একটা হাতে দিছে অলরেডি। আর হইতেছে যেটা আমার জন্য আনছে, কিন্তু আমি সময় পাই নাই। কালকা বড় যে বরের জিনিসপত্র কেনার জন্য গেছিলাম, এর জন্য বেশি একটাই করা পারি নাই। নেহা এত সুন্দর চুড়ি কিনছে, মানে এই চুড়িটি যে এত সুন্দর হয়েছে, মানে আপনারা আসলে সামনাসামনি যদি দেখতেন তাহলে কইতেন হাতে পরসাল এত সুন্দর দেখা গেল নেহারে, মানে কি কমু। এই যে এই শাড়ির সাথে ম্যাচ করে বিয়ার দিন পরবো। এই যে এই ইটি কিনছে, আর হইলো হাতে পরবো, হাতের ব্যাস কিনে দিছি, তারপরে আংটি কিনে দিছি। এই যে হাতের ব্যাসটা অনেক সুন্দর, আমি একটা কিনছি, ওইটা আপনাকে দেখামো। আর এই যে ছোট ছোট রিং, একটু পরে আপনাকে সামনে সামনে দেখাইতেছি আমি। এই যে নেহার হাতের ব্যাস, নেহার পর্ব শেষ হইলো, নেহার এইটি কিনে দিছি। আর আমি হইতেছে গা 3 পিস নিছি, ওই 3 পিস পরে যাবো। আর 3 পিস নেহা হিজাবও কিনছে গায়ে হলুদের সাথে। নেহা এই যে এই ইটা পরবো, মানে হলুদ কালারের হিজাব পরার কারণ হইলো ব্লাউজটা নেবে ব্লু কালার, যদি আবার নেবে ব্লু পরে তাহলে আবার ভালো দেখা যাবো না, এর জন্য এটাই না দিছি। আর নেহার আমি একরকমই দুজনে এই যে হিজাব, নেহারটা বাসটা খুইলে তো মনে হয় পরসাল বাড়িতে। এই যে নেহারটা থেকে আমারটা একটু হালকা কালার। এই নেহার হিজাব, এটা শাড়ির সাথে পরবো। এখন আপনাকে দেখাই আমি কি কিনলাম। 3 পিস তো এখন দেখার আপনারা নেহা বানাইতেছে। আমি এই যে জুতা কিনছি এক জোড়া, বাবুর আব্বু আর আমি হাইটে দুজনে 3 ইঞ্চি ডিফারেন্ট আছি, মানে বাবুর আব্বু আমার থেকে 3 ইঞ্চি লম্বা, কিন্তু এর জন্য আমি খুব একটা উঁচা জুতা পরি না, যে বাবুর আব্বুর থেকে আমার একটু লম্বা দেখা যায়। এর জন্য এমনিতেও অনেকেই দেখে কয় বাবুর আব্বু বলে আমার থেকে খাটা, কিন্তু না। এই যে এই জুতাগুলো আমি নিছি,
একটু উঁচাচুতে একটা অনুষ্ঠান হইলে একটু উঁচাচুতে না পড়লে কিন্তু ভালো লাগে না। এটি নিচ্ছি। আর আমি তো হিজাব আমার দুইটা দেখাইলামই। আর নিচ্ছি আমি একটা হাতের ব্যাস। হাতের ব্যাসটা কই রাখছি দেখে পারলাম না, একটু পরে দেখাম। আর এটি বাবুর কাপড় চোপড়, সাত বাবুর জন্য নিচ্ছি। মার্কেটে হন ওই টি শার্ট না হাফ হাতা ওইটি নেই, বাবুর জন্য যেটা নিছি গায়ে হলুদের দিন পরবো এর জন্য এটা নিছি। আর নিছি আরো দুইটা। আর এই যে প্যান্ট নিছি, এই যে ট্রাউজার প্যান্ট, এর এত সুন্দর দেখা যায় ছাদরে পরলে, মাশাআল্লাহ খুবই ভালো লাগে। আর বাবুর জন্য আরো 3টে টি শার্ট নিছি। এই যে সাত বাবুর টি শার্ট, এই যে একটা। কেমন হয়েছে টি শার্ট গুলো কমেন্টে জানেন। শীত পড়ে গেছে এর জন্য হাতা লাই নিছি। আর এই যে একটা, কেমন লাগলো কমেন্টে জানায়েন। এটা বাবুর পুরানটা এর মধ্যে গেছে। আর এই যে আমি একটা হাতের ব্যাস নিছি, এই হাতের ব্যাসটাও খুব সুন্দর। আর টুকিটাকি যা জিনিস আছে এটা আপনাকে সামনে থেকে দেখাইতেছি। সামনে থেকে একটু দেখেন, এই যে নেহার জুতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই যে চুরির কথা কি কমো, এত সুন্দর এই চুরিটি, মানে বাস্তবে দেখতে। আর এই যে এটা হইতেছে কি আমার হাতের ব্যাস, এটা নেহার ডাকে আনছি। অবশ্যই নেহার সব জিনিস আমি পছন্দ করে কিনা দেই, আর কয়দিন পর আবার ওইটি নিয়েও জায়গা। আর এই যে হিজাব কিনছে দিয়ে মেহেদি। আর এই দেখেন আংটির ডিজাইন গুলা কত সুন্দর। এই যে একটা আংটি এটা কিনা দিছি নেহারে 2 আঙ্গুলে পরার জন্য। আবার এই যে একটা এটা কিনা দিছি। আর কালো আর তো আমার হাতে খুব একটা ভালো দেখা যাইতেছে না, কিন্তু বাস্তবে খুবই সুন্দর। সবগুলো জিনিস কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাইবেন। আর আমরা কিন্তু সীমিতর মধ্যে সবকিছু কম দামের মধ্যে কিনে আনছি। কোনটার দাম কেমন আপনারা যদি জানবার চান এটাও কমেন্টে জানায়েন। আজকের ভিডিও বানাবো না, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। সামনে বিয়ে আছে, আপনারা সব সময় ভিডিওতে লাইক দিয়ে রাখবেন, তাহলে সব ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি যাইবো। বিয়েতে গ্রামের বিয়ে কেমন হয় সব আপনাকে দেখাবো। আপনারা ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।